মালিকানা সত্ত্ব বিবরণী। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। মালিকানা সত্ত্ব বিবরণী সমাপ্ত অর্থাৎ 31 ডিসেম্বর 2024 অর্থাৎ যে বছরে করব সমাপ্ত বছরের জন্য। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা সমাপনী মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত বের করব। প্রথমে আমরা মূলধনটা যোগ করব। আমরা হিসাব বিজ্ঞানীরা জানি একটা সূত্র A সমান L প্লাস ওই। এখানে ওইতে মালিকানা সত্ত্ব অর্থাৎ কে আমরা বাংলায় পাই এর মধ্যে আছে সি অর্থাৎ ক্যাপিটাল, সি সমান মূল ক্যাপিটাল, আর এর মধ্যে আছে আরতে হচ্ছে রেভিনিউ মানে আয়, ইতে হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে হচ্ছে উত্তোলন। অর্থাৎ এই সব কয়টা আইটেম এই জায়গায় যোগ বিয়োগ হবে। তাহলে মূলধন আমরা প্রথমে ক্যাপিটালটা সরাসরি প্রারম্ভিক মূলধন যা থাকবে তাই পাশে নিয়ে নেব। যদি অতিরিক্ত বছরের মাঝামাঝি সময়ে আনে অতিরিক্ত মূলধন, তাহলে অতিরিক্ত মূলধনটাও আমরা যোগ করে দেব। যদি প্রতিষ্ঠানে নেট লাভ হয় তাহলে যোগ করব, আর নেট ক্ষতি হলে সেটা বিয়োগ করে দেব। উত্তোলন থাকলে বাদ দেব, আয়কর থাকলে বাদ দেব, জীবন বীমার প্রিমিয়াম থাকলেও বাদ দেব। এই তিনটার নামই উত্তোলন, আয়কর, জীবন বীমার প্রিমিয়াম তিনটার নামই উত্তোলন। এগুলো থাকলে বাদ দেব। সাধারণ সঞ্চিতি কথাটা যদি থাকে তাহলে যোগ করব। সাধারণ সঞ্চিতি কথাটা থাকলে যোগ করব। যোগ করলে আমাদের মালিকানা সত্ত্ব বের হবে। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব।